حمدت حمدا شاكرا وأثنى عليه ثناء عديدا الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কুরআনুল কারীমের সূরাগুলির ধারাবাহিক আলোচনায় আজ আমি আপনাদের সামনে সূরা আল ইখলাস উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরা আল ইখলাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন তা আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করার প্রচেষ্টা চালাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শোনার আহ্বান জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা আল ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলো তিনি আল্লাহ এক বা একক। আল্লাহ কারো উপর নির্ভরশীল নন এবং সবাই তার উপরে নির্ভরশীল। তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তানও নন এবং তার সমতুল্য কেউ নেই। সূরাটি পবিত্র কুরআনুল কারীমের 112তম সূরা। সূরা ইখলাস শুধু সূরাটির নামই নয়, এখানে আলোচ্য বিষয়বস্তু শিরোনাম, কারণ এখানে খালেস তথা নির্ভেজাল তাওহীদের আলোচনা করা হয়েছে। কুরআনুল মাজিদে অন্যান্য সূরার ক্ষেত্রে সাধারণত সেখানে ব্যবহৃত কোনো শব্দের মাধ্যমে তার নামকরণ করা হয়ে থাকে, কিন্তু এই সূরাটিতে ইখলাস শব্দের কোথাও ব্যবহৃত হয়নি। কাজেই এর নামকরণ করা হয়েছে এর অর্থের ভিত্তিতে। আর এই সূরা থেকে বোঝা যায় যে সূরার নামকরণ শুধু সূরার মধ্যে থাকা শব্দের ভিত্তিতেও হয় না, সূরার অর্থের ভিত্তিতেও তার নামকরণ করা হয়। যে ব্যক্তি এই সূরাটির বক্তব্য অনুধাবন করবে, এর শিক্ষার প্রতি ঈমান আনবে, সে শিরক থেকে মুক্ত লাভ করবে এবং খালেস তাওহীদের আলোকে নিজেকে উদ্ভাসিত করবে। নাজিলের সময়কাল। এর মক্কি ও মাদানী হবার ব্যাপারে মতভেদ রয়েছে। এই সূরাটি নাজিল হবার কারণ হিসাবে যেসব হাদিস উল্লেখ রয়েছে সেগুলির ভিত্তিতে এই মতভেদ দেখা দিয়েছে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, আপনার রবের বংশ পরিচয় বলেন, আপনার রবের বংশ পরিচয় আমাদেরকে জানান। এই কথার পরিপ্রেক্ষিতে এই কথার জবাবে এই সূরাটি নাজিল হয়। তাবরানী এইটি বর্ণনা করেছেন। 2 আবুল আলিয়া হযরত ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরদ দিয়ে বলেন, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, আপনার রবের বংশ পরিচয় আমাদের জানান। এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেন। মুসনাদ আহমদ, ইবনে আবি হাতেম, ইবনে জারির, তিরমিজি, বুখারী, ফিত তারিখ, ইবনুল মুনজির, হাকিম বাইহাকি এটি বর্ণনা করেছেন। এই বিষয়বস্তু সম্বলিত একটি হাদিস আবু আলিয়ার মাধ্যমে ইমাম তিরমিজি উদ্ধৃত করেছেন। সেখানে উবাই ইবনে কাআবের বরাত নেই। ইমাম তিরমিজি একে অপেক্ষাকৃত নির্ভুল বলে বক্তব্য দিয়েছেন। 3 হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, গ্রামীণ আরব কোনো হাদিস অনুযায়ী লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে,
আপনার বংশ দ্বারা আমাদেরকে জানা, আপনার রবের বংশ দ্বারা আমাদেরকে জানান। এর জবাবে আল্লাহ এই সূরাটি নাজিল করেন। আবু ইয়ালা ইবনে জারির ইবনুল মুনজির তাবরানি ফিল আওসাত, বাইহাকি আবু নাইম ফিল হিলিয়াতে এটি বর্ণিত রয়েছে। 4 ইকরামা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত থেকে বর্ণনা করেছেন, ইহুদীদের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলো। তাদের মধ্যে ছিল কাআব ইবনে আশরাফ ও হুই ইবনে আখতার প্রমুখ লোকেরা। তারা বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে রব আপনাকে পাঠিয়েছেন তিনি কেমন সে সম্পর্কে আমাদের জানান। এর জবাবে মহান আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরাটি নাজিল করেন। ইবনে আবি হাতেম, ইবনে আদি, বাইহাকি এটি বর্ণনা করেছেন। এছাড়া ইমাম ইবনে তাইমিয়া কয়েকটি হাদিস তার সূরা ইখলাসের তাফসিরে বর্ণনা করতে যে বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খায়বারে কয়েকজন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, হে আবুল কাসেম, আল্লাহ ফেরেশতাদেরকে নূর দ্বারা পয়দা করেছেন, আদমকে পচা গলা মাটির পিণ্ড থেকে তৈরি করেছেন, ইবলিসকে আগুনের শিখা থেকে তৈরি করেছেন, আসমানকে ধোঁয়া থেকে তৈরি করেছেন, পৃথিবীকে পানির ফেনা থেকে তৈরি করেছেন। এখন আপনার রব সম্পর্কে আমাদেরকে জানান, তিনি কোন বস্তু থেকে সৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথার কোনো জবাব দেননি। তারপর জিবরাইল আসেন, তিনি বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে বলে দাও, হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং একক। আমর ইবনে তুফাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে মুহাম্মদ, আপনি আমাদেরকে কোন জিনিসের দিকে আহ্বান করছেন? তিনি জবাব দেন, আল্লাহর দিকে। আমের বলেন, ভালো, তাহলে তার অবস্থা আমাকে জানান। তিনি সোনার তৈরি না রূপার তৈরি না লোহার তৈরি? একথার জবাবে এই সূরাটি অবতীর্ণ হয়। জাহাক, কাতাদা, মুকাতেল বলেন, ইহুদিদের কিছু আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। তারা বলে, হে মুহাম্মদ, আপনার রবের অবস্থা আমাদেরকে জানান, হয়তো আমরা আপনার উপর ঈমান আনতে পারব। আল্লাহ তার গুণাবলী তাওরাতে নাজিল করেছেন। আপনি বলুন, তিনি কোন বস্তু দিয়ে তৈরি, কোন গোত্রভুক্ত, সোনা, তামা, লোহা, পিতল, রূপা কিসের তৈরি? তিনি পানাহার করেন কিনা? তিনি উত্তরাধিকারী সূত্রে কার কাছ থেকে পৃথিবীর মালিকানা লাভ করেছে? এরপর কে তার এই উত্তরাধিকারী হবে? এর জবাবে আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরাটি অবতীর্ণ করেন। 8 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজরানের খ্রিস্টানদের 7 জন পাদ্রীর সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। তাকে তারা বলেন, আমাদের বলুন, আপনার রব কেমন, তিনি কিসের তৈরি? তিনি বলেন, আমার রব কোনো জিনিসের তৈরি নন, তিনি সব বস্তু থেকে আলাদা। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরাটি অবতীর্ণ করেন। এ সমস্ত হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাবুদের বন্দিগি করেন বা ইবাদত করেন, বা যার ইবাদতের প্রতি লোকদেরকে আহ্বান জানাচ্ছিলেন, তার মৌলিক সত্তা ও অবস্থা সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন লোকে প্রশ্ন করেছিল। এ ধরনের প্রশ্ন যখনই এসেছে তখনই তিনি জবাব দেন, আল্লাহর হুকুমে লোকদেরকে এই সূরাটি পড়ে শোনাইছিলেন। সর্বপ্রথম মক্কার কুরাইশ বংশীয় মুশরিকরা তাকে প্রশ্ন করে তাদের এই প্রশ্নের জবাবে এই সূরাটি নাজিল হয়। এরপর মদিনাতে তাইয়েবার কখনো ইহুদি, কখনো খ্রিস্টান, আবার কখনো আরবদের অন্যান্য লোকেরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরনের প্রশ্ন করে থাকে। এর প্রত্যেকের উত্তরেই আল্লাহর ইশারায় এই সূরাটি পড়ে শুনিয়ে দেন। উপরে উল্লেখিত হাদিসগুলোর প্রত্যেকটিতেই এই কথা বলা আছে। এর জবাবে সূরাটি অবতীর্ণ হয়েছে।
এর থেকে হাদিসগুলো পরস্পর বিরোধী একথা মনে করার কোনো সঙ্গত কারণ নেই। আসল হচ্ছে কোনো বিষয় সম্পর্কে যদি পূর্ব থেকে অবতীর্ণ কোনো আয়াত বা সূরা থাকতো, তাহলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখনই সেই একই বিষয় আবার উত্থাপিত হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে হিদায়াত আসতো, এর জবাব অমুক আয়াত এবং অমুক সূরায় রয়েছে, এর জবাবে লোকদেরকে অমুক আয়াত অমুক সূরা পড়ে শুনিয়ে দাও। হাদিসসমূহের রাবীগণ এই জিনিসটিকে এভাবে বর্ণনা করেছেন, যখন অমুক সমস্যা দেখা দেয়, তখন অমুক প্রশ্ন উত্থাপিত হয়, তখন এই আয়াত অবতীর্ণ হয় বা এই সূরাটি অবতীর্ণ হয়। একে বারংবার অবতীর্ণ হওয়া অর্থাৎ একটি আয়াত বা সূরা বারবার নাজিল হওয়া বলা হয়। কাজেই সঠিক কথা হচ্ছে এই সূরাটি আসলে মক্কি, বরং এর বিষয়বস্তু সম্পর্কে চিন্তা করলে একে মক্কার একেবারে প্রথম যুগে অবতীর্ণ সূরার অন্তর্ভুক্ত করা যায়। আল্লাহর সত্তা গুণাবলী সম্পর্কে কোরআনে কোনো বিস্তারিত আয়াত তখনও নাজিল হয়নি। তখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দাওয়াতের বার্তা শুনে জানতে চাইত তার রব কেমন, তার ইবাদত বন্দেগী করার দিকে কার ইবাদত বন্দেগী করার দিকে তাদেরকে আহ্বান জানানো হচ্ছে। একেবারে প্রাথমিক যুগে অবতীর্ণ সূরাগুলোর অন্তর্ভুক্ত হওয়ার আর একটি প্রমাণ আছে যে মক্কা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রভু উমাইয়া ইবনে খালফের নিকট যখন যখন তাকে মরুভূমির উত্তপ্ত বালুকার উপরে চিৎ করে শুয়ে তার বুকের উপরে একটি বড় পাথর চাপিয়ে দিত, তখন তিনি আহাদ আহাদ বলে চিৎকার করতেন। আর এই আহাদ শব্দটি এই সূরা আল ইখলাস থেকেই গৃহীত হয়েছে। সূরার বিষয়বস্তু নাজিল হওয়ার উপলক্ষে সম্পর্কিত যেসব হাদিস উপরে বর্ণিত রয়েছে, সেগুলির উপর নজর বুলালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলেন, তখন দুনিয়ার মানুষ ধর্মীয় চিন্তাভাবনা ধ্যান ধারণা কী ছিল তা জানা যায়। মূর্তি পূজারী মুশরিকরা কাঠ পাথর সোনা রূপা ইত্যাদি দ্বারা বিভিন্ন জিনিস তৈরি করে কাল্পনিক খোদার কাল্পনিক মূর্তিসমূহে পূজা করত, অর্থাৎ কাল্পনিক খোদা বানিয়ে তারা এই মূর্তিসমূহের পূজা করত। সেই মূর্তিগুলোর আকার আকৃতি দেহবর ছিল এবং দেবদেবীদের রীতিমতো বংশধারাও ছিল। কোনো দেব এমন ছিল না যে যার স্বামী ছিল না, আবার কোনো দেবতা এমন ছিল না যার স্ত্রী ছিল না। তাদের খাবার দাবারের প্রয়োজন দেখা দিত, তাদের পূজারীরা তাদের জন্য এসবের ব্যবস্থা করত। মুশরিকদের একটি বিরাট দল খোদার মানুষের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করার বিশ্বাস করত। তারা মনে করত কিছু মানুষ খোদার অবতার হয়ে থাকে। খ্রিস্টানরা একে খোদায় বিশ্বাসী হবার দাবিদার হলেও তাদের খোদার কমপক্ষে একটি পুত্র ছিল এবং পিতা ও পুত্রের সাথে খোদাই সাম্রাজ্য পরিচালনার ব্যাপারে রুহুল কুদুস জিবরাইলের অংশ ছিল, এমনটা তাদের মনে ধারণা। এমনকি খোদার মাও ছিল এবং তার শাশুড়িও ছিল। ইহুদিরা এক খোদাকে মেনে চলার দাবিদার ছিল, কিন্তু তাদের খোদা ও বস্তুসত্তা ও দেহ অন্যান্য মানবিক গুণাবলীর ঊর্ধ্বে ছিল না। তাদের এই খোদার টহল দিত, মানুষের আকার ধারণ করে আত্মপ্রকাশ করত, নিজের কোনো বান্দার সাথে কুস্তিতে লড়ত। তার একটি পুত্রও ছিল যার নাম উজাইর। এই ধর্মগুলো ছাড়া আরও কিছু মাজুসি অগ্নিপূজক উপাসক সাবি তারকা পূজারীর দল ছিল। এ অবস্থা যখন লোকদের এক ও লা শারিক আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য দাওয়াত দেওয়া হয়, তখন তাদের মনে প্রশ্ন জাগা নিতান্তই স্বাভাবিক ব্যাপার ছিল যে
সেই রবটি কেমন, সমস্ত রব মাবুদদেরকে বাদ দিয়ে যাকে একমাত্র রব বা মাবুদ হিসেবে মেনে নেওয়ার দাওয়াত দেওয়া হচ্ছে। এটা কোরআনের অলৌকিক প্রকাশ ভঙ্গিরই কৃতিত্ব। এ সমস্ত প্রশ্নের জবাব মাত্র কয়েকটি শব্দের মাধ্যমে প্রকাশ করে দিয়ে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল্লাহর অস্তিত্বের সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন ধারণা পেশ করে দিয়েছেন, যা সব ধরনের মুশরিকদের চিন্তা ধ্যান ধারণার মূলোৎপাটন করে এবং আল্লাহর সত্তার সাথে সৃষ্টির গুণাবলীর মধ্য থেকে যে কোনো একটি গুণকে সংযত করার কোনো অবকাশ রাখেনি। সূরার শ্রেষ্ঠত্ব ও গুরুত্ব। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে এই সূরাটি ছিল বিপুল মহত্বের অধিকারী। বিভিন্নভাবে তিনি মুসলমানদেরকে এর গুরুত্ব অনুধাবন করাতেন। তারা যাতে এই সূরাটি বেশি বেশি করে পড়ে এবং জনগণের মধ্যে একে বেশি বেশি করে ছড়িয়ে দেয়, এজন্য ছিল তার একটি প্রচেষ্টা। কারণ এখানে ইসলামের প্রাথমিক ও মৌলিক আকীদা তাওহীদের এমন ছোট ছোট 4টি বাক্যের মাধ্যমে বর্ণনা দেওয়া হয়েছে, যা শোনার সাথে সাথেই মানুষের মনে গেঁথে যায় এবং তারা সহজেই মুখে মুখে সেগুলি আয়ত্ত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে লোকদেরকে বলেছেন এই সূরাটি কোরআনের 1/3 সমান। এই মর্মে হাদিসের কিতাবগুলোতেও অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে। বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, তাবরানীতে ইত্যাদি কিতাবগুলোতে এবং বহু হাদিসের বই আবু সাঈদ খুদরি, আবু হুরায়রা, আবু আইয়ুব আনসারী, আবু দারদা, মুআজ ইবনে জাবাল, জাবের ইবনে আব্দুল্লাহ, উবাই ইবনে কাব, কুলসুম বিনতে উকবাহ, আবি মুআইয়িব, ইবনে উমর, ইবনে মাসউদ, কাতাদা ইবনে নু'মান, আনাস ইবনে মালিক, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। মুফাসসিরিনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তিটি বহুবার বর্ণনা করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। তবে আমাদের মতে সহজ সরল পরিষ্কার কথা হচ্ছে, কোরআন মাজিদে যে দ্বীন ও জীবন ব্যবস্থা পেশ করা হয়েছে তার ভিত্তি রাখা হয়েছে এই 3টি বুনিয়াদি আকীদার উপর: 1 তাওহীদ, 2 রিসালাত, 3 আখিরাত। এই সূরাটি যেহেতু নির্ভেজাল তাওহীদের তথ্য বর্ণনা করেছেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে কোরআনের 1/3 সমান বলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি riwayate বুখারী, মুসলিম এবং হাদিসের অন্যান্য কিতাবসমূহ উদ্ধৃত রয়েছে। তাতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অভিযানে এক সাহাবীকে সরদারের দায়িত্ব দিয়ে পাঠান। তিনি সমগ্র সফরের প্রত্যেক নামাজে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে কিরাত শেষ করেন। আর এটা যেন তার স্থায়ী রীতি হয়ে গিয়ে দাঁড়িয়েছিল। ফিরে আসার পর তার সাথীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একথা বর্ণনা করেন। তিনি বলেন, তাকে জিজ্ঞাসা করো সে কেন এমনটি করেছিল। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জবাব দেন, এতে রহমানের গুণাবলী বর্ণনা করা হয়েছে, তাই এর পাঠ আমার অত্যন্ত প্রিয়। অর্থাৎ এই সূরাতে রহমানের গুণাবলী বর্ণনা করা হয়েছে, এজন্য এই সূরাটি পাঠ আমার কাছে অতি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, আখবিরুহু ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বুহু, তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসেন। প্রায় একই ধরনের ঘটনা বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, জনৈক আনসারী কুবার মসজিদে নামাজ পড়াতেন। তার নিয়ম ছিল তিনি প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন, অর্থাৎ সূরা ইখলাস পড়তেন, তারপর অন্য কোনো সূরা পড়তেন। লোকেরা এ ব্যাপারে আপত্তি উঠালো। তারা বলেন, তুমি এ কেমন কাজ করছো? প্রথমে কুল হুয়াল্লাহ পড়ো, তারপর তাকে যথেষ্ট মনে না করে আবার তার সাথে আরেকটি সূরা পড়ো। এটা কি ঠিক নয়? শুধুমাত্র কুল হুয়াল্লাহ পড়ো অথবা একে বাদ দিয়ে অন্য একটি সূরা পড়ো। তিনি জবাব দেন, আমি এটা ছাড়তে পারবো না।
তোমরা চাইলে আমি তোমাদের নামাজ পড়াবো অথবা ইমামতি ছেড়ে দেব, কিন্তু লোকেরা তার জায়গায় অন্য কাউকে ইমাম বানানো পছন্দ করে না। অবশেষে ব্যাপারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করে, তোমার সাথীরা যা চায় তা করতে তোমাকে কোন জিনিস বাধা দেয়? কোন জিনিস তোমাকে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তে শিখায়, অথবা তুমি কেন এটি করো? এই সূরা পড়তে উদ্যত করেছে কোন জিনিস? তিনি বলেন, এই সূরাটিকে আমি খুব ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, হাইয়াকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, অর্থাৎ এই সূরার প্রতিটি তোমার ভালোবাসা, তোমাকে এই সূরার প্রতি তোমার যে ভালোবাসা, এই প্রতিটি ভালোবাসায় তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এখানে বল শব্দের মাধ্যমে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে, কারণ তাকেই প্রশ্ন করা হয়েছিল। বরং আপনার রবকে, তিনি কেমন, তার আকারেই বা কেমন? আবার তাকেই হুকুম দেওয়া হয়েছিল প্রশ্নের জবাব দিতে, আপনি একথা বলুন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর এই সম্বন্ধটি প্রত্যেক মুমিনের সাথে সংশ্লিষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলার হুকুম দেওয়া হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কথা বলার হুকুম দেওয়া হয়েছিল, এখন সে কথাই তাকেই বলতে হবে। 2, আমার যে রবের সাথে তোমরা পরিচিত হতে চাও, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু, তিনি হচ্ছেন আল্লাহ। এটি প্রশ্নকারীদের প্রশ্নের প্রথম জবাব। এর অর্থ হচ্ছে, তোমাদের সামনে আমি কোনো নতুন রব নিয়ে আসিনি। অন্য সব মাবুদদের ইবাদত ত্যাগ করে কোনো নতুন মাবুদের ইবাদত করতে আমি তোমাদেরকে বলিনি, বরং আল্লাহ নামে যে সত্তার সাথে তোমাদের পরিচিত আছে, তোমরা সেই সত্তার ইবাদত করো। আরবদের জন্য আল্লাহ শব্দটি কোনো নতুন বা অপরিচিত শব্দ ছিল না। প্রাচীনতম কাল থেকেই বিশ্বজাহানের স্রষ্টার প্রতি শব্দ হিসাবে তারা আল্লাহ শব্দটি ব্যবহার করে আসছিল। নিজেদের অন্য কোনো মাবুদ বা উপাস্য বা দেবতার সাথে এই শব্দটি তারা সংশ্লিষ্ট করত না। অন্য মাবুদের জন্য তারা ইলাহ শব্দ ব্যবহার করত। তারপর আল্লাহ সম্পর্কে তাদের যে আকীদা ছিল, তার চমৎকার প্রকাশ ঘটেছিল আবরাহার মক্কা আক্রমণের সময়। সে সময় কাবাঘরে 360টি উপাস্যের মূর্তি ছিল, কিন্তু এই বিপদ থেকে রক্ষা করা তাদের জন্য মুশরিকরা তাদের সবাইকে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করেছিল। অর্থাৎ তারা নিজেরাই ভালোভাবে জানত যে এই সংকটকালে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তাই তাদেরকে সাহায্য করতে পারবে না। কাবা ঘরকেও তারা এসব ইলাহের সাথে সম্পর্কিত করে বাইতুল আলিহা, ইলাহ এর বহুবচন, বলতো না, বরং আল্লাহর সাথে সম্পর্কিত করে একথা বলতো বাইতুল্লাহ, একে বলতো বাইতুল্লাহ। আল্লাহর সম্পর্কে আরবের মুশরিকদের আকীদা কি ছিল, কোরআনের বিভিন্ন স্থানে তা বলা হয়েছে। যেমন সূরা যুখরুফে বলা হয়েছে, যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো তাদেরকে পয়দা কে করেছে, তাহলে তারা নিশ্চয়ই বলবে আল্লাহ। সূরার যুখরুফের 87 নম্বর আয়াতে এই কথাটি বলা হয়েছে। সূরা আনকাবুতে বলা হয়েছে, যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো আকাশসমূহ জমিনকে কে পয়দা করেছে এবং চাঁদ সূর্যকে কে নিয়ন্ত্রণ করে রেখেছে, তাহলে তারা নিশ্চয়ই বলবে আল্লাহ। আর যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো কে আকাশ থেকে পানি বর্ষণ করলেন এবং কার সাহায্যে মৃত প্রতীত জমিকে সজীবতা দান করলেন, তাহলে তারা বলবে নিশ্চয়ই আল্লাহ। সূরা মুমিনিনে বলেছেন, এদেরকে জিজ্ঞাসা করো
বলো, যদি তোমরা জানো এ জমিন এবং এর সমস্ত জনবসতি কার, এরা অবশ্যই বলবে আল্লাহর। এদেরকে জিজ্ঞাসা করো ৭ আকাশ মহান আরশের মালিককে, এরা অবশ্যই বলবে আল্লাহ। এদেরকে জিজ্ঞাসা করো, বলো, যদি তোমরা জেনে থাকো প্রত্যেকটি জিনিসের উপর কার কর্তৃত্ব প্রতিষ্ঠিত, আর কে আশ্রয় দান করেন, কার মোকাবেলায় কেউ আশ্রয় দিতে পারে না, নিশ্চয়ই এরা বলবে এই ব্যাপারটিতে একমাত্র আল্লাহ তাআলার জন্য। সূরা ইউনূসে বলা হয়েছে, এদেরকে জিজ্ঞাসা করো, কে তোমাদেরকে আকাশ এবং জমিন থেকে রিজিক দেন, তোমরা যে শ্রবণ ও দৃষ্টি ক্ষমতা অধিকারী হয়েছ, কে দিয়েছে এটি, এগুলি কার এখতিয়ারভুক্ত, আর কে জীবিতকে মৃত থেকে এবং মৃতকে জীবিত থেকে বের করেন, এবং কে এই বিশ্ব ব্যবস্থাপনা চালাচ্ছেন, এরা বলবে নিশ্চয়ই আল্লাহ। অনুরূপভাবে সূরা ইউনূসের আরেক জায়গায় বলা হয়েছে, যখন তোমরা জাহাজে আরোহণ করো এবং অনুকূল বাতাসে আনন্দ চিত্তে সফর করতে থাকো, আর তারপর হঠাৎ প্রতিকূল বাতাসের বেগ বেড়ে যায়, চারদিক থেকে তরঙ্গর আঘাত করতে থাকে এবং মুসাফিররা মনে করতে থাকে তারা চারদিক থেকে ঝঞ্ঝাপ্রবৃত্তি হয়ে পড়েছে, তখন সবাই নিজেদের দিনকে একমাত্র আল্লাহর নির্ধারিত করে নিয়ে তার কাছেই দোয়া করতে থাকে, এই বলে, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো, তাহলে আমরা কৃতজ্ঞ বান্দায় পরিণত হব। কিন্তু যখন তিনি তাদেরকে বাঁচিয়ে দেন, তখন এই লোকগুলো সত্যচ্যুত হয়ে পড়ে, পৃথিবীতে বিদ্রোহ সৃষ্টির কাজে লিপ্ত হয়ে পড়ে। সূরা বনী ইসরাঈলে এই কথাটি পুনরাবৃত্তি এভাবে করা হয়েছে, যখন সমুদ্রে তোমাদের উপর বিশাল বিপদ এসে যায়, তখন সে একজন ছাড়া আর যাদেরকে তোমরা ডাকতে তারা সবাই হারিয়ে যায়, কিন্তু যখন তিনি তোমাদেরকে বাঁচিয়ে স্থলভাগে পৌঁছে দেন, তখন তোমরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নাও। সূরার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। এই আয়াতগুলি সামনে রেখে চিন্তা করলে লোকেরা তাকে জিজ্ঞাসা করল, আপনার সেই রব কে এবং কেমন, যার ইবাদত বন্দি করার জন্য আপনি আমাদেরকে প্রতি আহ্বান জানাচ্ছেন? তিনি এর জবাবে বলতেন, হু আল্লাহ, তিনি হলেন আল্লাহ। এর জবাব থেকে আপনা আপনি অর্থ বেরিয়ে আসে, যাকে তোমরা নিজেরাই নিজেদের ও সারা বিশ্বজাহানের স্রষ্টা, প্রভু, আহারদাতা, পরিচালক, ব্যবস্থাপক বলে মানো, কিন্তু কঠিন সংকট মুহূর্তের জন্য অন্য সব মাবুদদেরকে পরিত্যাগ করো, একমাত্র তারই কাছে সাহায্য করার জন্য আবেদন জানাও, তিনি আমার রব, তারই ইবাদত করার দিকে আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। এই জবাবের মধ্যে আল্লাহর সমস্ত পূর্ণাঙ্গ গুণাবলী আপনা আপনি এসে পড়ে, কারণ যিনি এই বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা, যিনি এর বিভিন্ন বিষয়ে পরিচালনা ও ব্যবস্থাপনা করেন, যিনি এর মধ্যকার বসবাসকারীদের সমস্ত প্রাণীদের আহার যোগান এবং বিপদের সময় নিজের বান্দাদের সাহায্য করেন, তিনি জীবিত নন, শুনতে ও দেখতে পান না, স্বাধীন ও সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী নন, সর্বজ্ঞ সর্বজ্ঞানী নন, করুণাময় ও স্নেহশীল নন এবং সবার উপর প্রাধান্য বিস্তারকারী নন, একথা আদতেই কল্পনা করা যায় না। ৩. ব্যাকরণগত সূত্র অনুসারে হু আল্লাহু আহাদ বাক্যটি বিভিন্ন বিশ্লেষণ দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে এই বিশ্লেষণটি এখানকার সাথে পুরোপুরি খাপ খায়। সেটি হলো, হু আল্লাহ শব্দটি সাবজেক্ট, আল্লাহ তার প্রেডিকেট, আর আহাদ হলো দ্বিতীয় বিধেয়। এই বিশ্লেষণের দৃষ্টিতে এই বাক্যটির অর্থ হচ্ছে, তিনি যার সম্পর্কে তোমরা প্রশ্ন করছ তিনি আল্লাহ, তিনি একক, তিনি এক। অন্য অর্থ এও হতে পারে যে ভাষারীতির দিক দিয়ে এটিও ভুল নয় যে তিনি আল্লাহ এক।
এখানে সর্বপ্রথম কথাটি বুঝে নিতে হবে যে এই বাক্যটি মহান আল্লাহ তাআলার জন্য আহাদ শব্দটি যেভাবে ব্যবহার করা হয়েছে তা আরবি ভাষায় এই শব্দটি একটি অস্বাভাবিক ব্যবহার। সাধারণত অন্য একটি শব্দের সাথে সম্বন্ধের ভিত্তিতে এ শব্দটি ব্যবহৃত হয়, যেমন ইয়াউমুল আহাদ সপ্তাহের প্রথম দিন। অনুরূপভাবে ফাবাআসু আহাদুকুম তোমাদের মধ্য থেকে একজনকে পাঠাও, অথবা সাধারণ নেতিবাচক অর্থে এ ব্যবহার হয়, যেমন মা জাআনি আহাদ আমার কাছে কেউ আসেনি, কিংবা ব্যাপকতার ধারণ সহ প্রশ্নসূচক বাক্যে ব্যবহৃত হয় হাল ইনদাকা আহাদ তোমার কাছে কি কেউ আছে, অথবা এর ব্যাপকতার ধারণ শর্ত প্রকাশ করে বাক্যটি এভাবে ব্যবহার হয় ইন জাআকা আহাদুন যদি তোমার নিকট কেউ এসে থাকে, অথবা গণনায় বলা হয় যেমন আহাদুন ইতনানে আহাদুন ওয়া আশার আহাদ আশার 1, 2, 11 এই সীমিত ব্যবহার ছাড়া কুরআনুল নাজিলের পূর্বে আরবি ভাষায় আহাদ শব্দটি গুণবাচক অর্থে ব্যবহার, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো জিনিসের গুণ প্রকাশ অর্থে আহাদ শব্দ ব্যবহারের কোনো নজির নেই। আর কুরআনুল কারীম নাজিল হওয়ার পর এই শব্দটি শুধুমাত্র আল্লাহ তাআলার সত্তার জন্য ব্যবহৃত হয়েছে। এই অস্বাভাবিক বর্ণনা পদ্ধতি স্বতঃস্ফূর্তভাবে একথা প্রকাশ করে যে একক অদ্বিতীয় হওয়া আল্লাহ তাআলার বিশেষ গুণ। বিশ্বজাহানের কোনো কিছুই এই গুণের গুণান্বিত নয়। তিনি এক, অদ্বিতীয়, একক, তার কোনো দ্বিতীয় নেই। তারপর মুশরিকরা ও কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রব সম্পর্কে যে প্রশ্ন করেছিল সেগুলো সামনে রেখে দেখুন, হুয়াল্লাহু বলার পর আহাদ বলে কিভাবে তার জবাব দেওয়া হয়েছে। প্রথমত এর মানে হচ্ছে তিনি একাই রব, তার রুবুবিয়তের কোনো অংশ নেই। আর যেহেতু ইলাহ বা মাবুদ একমাত্র তিনিই হতে পারেন যিনি রব বা মালিক বা প্রতিপালক হন, আর তাই উলুহিয়াত ও মাবুদ হওয়ার গুণাবলী কেউ তার সাথে শরিক করতে পারে না, শরিক করার সুযোগ নেই। দ্বিতীয়ত এর মানে এও হয় যে তিনি একাই বিশ্বজাহানের স্রষ্টা, এ সৃষ্টিকর্মে কেউ তার শরিক নয়। তিনি একাই সমগ্র বিশ্বরাজ্যের মালিক ও একচ্ছ অধিপতি। তিনি একাই বিশ্বজাহানের ব্যবস্থাপক, পরিচালক। নিজের সমগ্র সৃষ্টি জগতের রিজিক দান করেন। সংকটকালে তিনি একাই তাদেরকে সাহায্য করেন এবং ফরিয়াদ শুনেন। আল্লাহর সার্বভৌমত্ব, কৃতিত্ব এসব কাজকে তোমরা নিজেরাও আল্লাহর কাজ বলে মনে করো। এসব কাজ কারো সামান্যতম কোনো অংশীদার থাকার সুযোগ নেই। তৃতীয়ত তারা একথা বলে জিজ্ঞেস করেছিল যে তিনি কিসের তৈরি, তার বংশধারা কি, তিনি কোন প্রজাতির অন্তর্ভুক্ত, দুনিয়ার উত্তরাধিকারী তিনি কার কাছ থেকে পেয়েছেন এবং তারপর কে এর উত্তরাধিকারী হবে। আল্লাহ তাআলা তাদের এই প্রশ্নের জবাবে একটিমাত্র আহাদ শব্দের মাধ্যমে এর উত্তর দিয়েছেন। এর অর্থ হচ্ছে তিনি একক, আল্লাহ চিরকাল আছেন, চিরকাল থাকবেন, তার আগে কেউ ছিল না এবং তার পরেও কেউ আসবে না, আল্লাহ হবে না। এবং 2, আল্লাহর এমন কোনো প্রজাতি নেই যার সদস্য তিনি হতে পারেন, বরং তিনি একাই আল্লাহ ও তার সমগোষ্ঠীয়, সমগোত্রীয়, সমজাতীয় কেউ নেই। 3, সত্তা তার সত্তার নিছক ওয়াহেদ, এক নয়, বরং আহাদ, একক, যেখানে কোনো দিক দিয়ে একাধিকের সামান্যতম স্পর্শ নেই। তিনি বিভিন্ন উপাদানে গঠিত কোনো সত্তা নন। তার সত্তাকে দ্বিখণ্ডিত করা যেতে পারে না। তার কোনো আকার বা রূপ নেই, তার কোনো স্থানের গণ্ডিতে আবদ্ধ নয় এবং তার মধ্যে কোনো জিনিস আবদ্ধ হতে পারে না। তার কোনো বর্ণ নেই, তার কোনো অঙ্গ নেই, তার কোনো দিক নেই, তার মধ্যে কোনো প্রকার পরিবর্তন ঘটে না।
সকল প্রকার ধরন ও প্রকরণ মুক্ত বিবর্জিত তিনি একমাত্র সত্তা, যা সব দিক দিয়ে আহাদ বা একক। এ পর্যায়ে কথাটি ভালোভাবে জেনে নিতে হবে যে আরবি ভাষায় ওয়াহেদ শব্দটি ঠিক তেমনিভাবে ব্যবহার করা হয় যেমনিভাবে আমাদের ভাষায় আমরা এক শব্দটিকে ব্যবহার করে থাকি। বিপুল সংখ্যা সম্মিলিত কোনো সমগোষ্ঠী বা সামগ্রিক জাতিকে সত্তাকে সামনে রেখে ওয়াহেদ বা এক বলা হয়, যেমন এক ব্যক্তি, এক জাতি, এক দেশ, এক পৃথিবী, এমনকি এক বিশ্বজাহান। আবার কোথাও কোনো সমষ্টিকে একত্রে প্রত্যেক অংশকে আলাদা আলাদা করেও এক বলা হয়। কিন্তু আহাদ বা একক শব্দটি আল্লাহ ছাড়া আর কারো জন্য ব্যবহার করা হয় না। এজন্য কুরআনুল মাজিদ যেখানে আল্লাহ তাআলার জন্য ওয়াহেদ বা এক শব্দ ব্যবহার করা হয়েছে সেখানেই বলা হয়েছে ইলাহু ওয়াহিদ, এক মাবুদ। আল্লাহ ওয়াহিদ, ওয়াহিদুল কাহ্হার। এক আল্লাহই সবাইকে বিজিত ও প্রধানত করে রাখেন। কোথাও নিছক ওয়াহেদ বলা হয়নি, কারণ যেসব জিনিসের মধ্যে বিপুল বা বিশাল সমগোষ্ঠী রয়েছে তাদের জন্য এই শব্দটি ব্যবহার হয়। বিপরীত পক্ষে আহাদ শব্দটি একমাত্র আল্লাহ তাআলার জন্য ব্যবহৃত হয়, কারণ আল্লাহ তাআলা একমাত্র সত্তা, যার অস্তিত্বের মধ্যে কোনো প্রকার একাধিক্য নেই এবং তার একক সত্তা সব দিক থেকেই পূর্ণাঙ্গ। 4. আস-সামাদ। সামাদ শব্দটি ব্যবহার করা হয়েছে, শব্দটির উৎপত্তি হলো সোয়াদ মিম নুন ধাতু থেকে। আরবি ভাষায় এই ধাতু থেকে যতগুলো শব্দের উৎপত্তি হয়েছে সেগুলোর উপর নজর বুলালে একটি শব্দের অর্থ ব্যাপকভাবে জানা যায়। যেমন আস-সামাদ মনস্তর করা, ইচ্ছা করা, বিপুলায়তন বিশিষ্ট উন্নত স্থান, বিপুল ঘনত্ব বিশিষ্ট উন্নত মর্যাদা, উচ্চত সমতল ছাদ। যুদ্ধে যে ব্যক্তি ক্ষুধার্ত পিপাসিত হয় না, প্রয়োজনের সময় যে সর্দারে শরণাপন্ন হতে হয়। আস-সামাদ প্রত্যেকটি জিনিসের অংশ হলো উঁচু অংশ, যে ব্যক্তির উপর আর কেউ নেই, যে নেতার আনুগত্য করা হয় এবং তার সাহায্য ছাড়া কোনো বিষয়ে ফয়সালা করা হয় না। অভাবীরা যেন যে নেতার শরণাপন্ন হয়, চিরন্তন উন্নত মর্যাদা, এমন নিবিড় ও নিরবিচ্ছিন্ন যার মধ্যে রয়েছে উন্নত মর্যাদা এবং নিবিড় ও নিরবিচ্ছিন্ন নিচ্ছিদ্র, যার মধ্যে কোনো ছিদ্র নেই, শূন্যতা নেই, ফাঁকা অংশ নেই, যেখানে কোনো জিনিস বের হতে পারে না এবং কোনো জিনিস যার মধ্যে প্রবেশ করতে পারে না। যুদ্ধে যে ব্যক্তি ক্ষুধা ও তৃষ্ণার শিকার হয় না। আস-সামাদ জমাট জিনিস, যার পেট নেই। আস-সামাদ যে লক্ষ্যের দিকে যেতে মনস্থ করা হয়েছে, যে কঠিন জিনিসের মধ্যে কোনো দুর্বলতা নেই। বাইতুস সামাদ এমন গৃহ, প্রয়োজন অভাব পূরণের জন্য যার আশ্রয় নিতে হয়। বিনাউস সামাদ উচ্চ ইমারত। সামাদুন ওয়া সামাদা ইলাইহি সামাদ, ওই লোকটির দিকে যে যাওয়ার সংকল্প করল। আসমাদা ইলাইহি আমর, যে ব্যাপারটি তার হাতে সুপর্দ করল, তার সামনে ব্যাপারটি পেশ করল, বিষয়টি সম্পর্কে তার উপর আস্থা স্থাপন করল। এসব শাব্দিক ও আবিধানিক অর্থের ভিত্তিতে আস-সামাদ আয়াতটি উল্লেখিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি কারো উপর নির্ভরশীল নন, সবাই তার উপর নির্ভরশীল, তিনিই সামাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরামা, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সামাদ হচ্ছে এমন একটি সত্তা যার উপরে আর কোনো নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াইল, শাকিক ইবনে সালামা বলেছেন, তিনি এমন এক সর্দার, নেতা
সমাজপতি যার নেতৃত্বে পূর্ণতা লাভ করেছে এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ প্রসঙ্গে ইবনে আব্বাসের দ্বিতীয় উক্তিটি হলো, লোকেরা বিপদে আপদে যার দিকে সাহায্য লাভ করার জন্য এগিয়ে যায় তিনি সামাদ। আর তার একটি উক্তি রয়েছে যে সর্দার তার নেতৃত্ব, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ধৈর্য, সংযম, জ্ঞান, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার পূর্ণতার অধিকারী হলো সামাদ। ইকরামা আরেকটি বক্তব্যে বলা হয়েছে, যার মধ্য থেকে কোনো জিনিস কোনো দিন বের হয়নি এবং বের হওয়ার না হওয়ার আর কোনো পানাহার করে না, যে কোনো পানাহার করে না সেই সামাদ। আর সমর্থবোধক উক্তি সাবি ও মোহাম্মদ ইবনে কাব আল কুরাজি থেকেও এই উদ্ধৃতি রয়েছে। ইমাম সুদ্দি বলেন, আকাঙ্ক্ষিত বস্তু লাভ করার জন্য লোকেরা যার কাছে যায় এবং বিপদে সাহায্য লাভের আশায় যার দিকে হাত বাড়ায় তাকে সামাদ বলা হয়। সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নিজের সকল গুণ ও কাজকে পূর্ণতার অধিকারী হয় তিনি হলেন সামাদ। রাবি ইবনে আনাস বলেছেন, যার উপর কখনো বিপদ আপদ আসে না। মুকাতিল ইবনে হাইয়ান বলেছেন, যিনি সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত। ইবনে কাসাই বলেছেন, অন্য কেউ যার গুণাবলীর ধারক হয় না। হাসান বসরি ও কাতাদা বলেছেন যে বিদ্যমান থাকে এবং যার বিনাশ নেই। প্রায় একই ধরনের উক্তি করেছেন মুজাহিদ, মামার, মুররাতুল হামদানি। মুররাতুল হামদানির আরেকটি উক্তি হচ্ছে যে নিজে ইচ্ছা অনুযায়ী ফয়সালা করে, যা ইচ্ছা করে তাই করে, যার হুকুম ফয়সালা পুনর্বিবেচিত করার মতো কারো কোনো ক্ষমতা থাকে না, তিনি সামাদ। ইব্রাহিম নাখবি বলেছেন, যার দিকে লোকেরা নিজেদের প্রয়োজন পূরণের জন্য এগিয়ে যায় তিনি সামাদ। আবু বকর আম্বাই বলেছেন, সামাদ এমন এক সর্দারকে বলা হয় যার উপরে আর কোনো সর্দার নেই। লোকেরা নিজেদের বিভিন্ন বিষয় ও নিজেদের প্রয়োজন পূরণের জন্য যার শরণাপন্ন হয়, অভিধানবিদদের মতে এই ব্যাপারে কোনো মতবিরোধ নেই। আজ জুজাজের বক্তব্য প্রায় এর কাছাকাছি। তিনি বলেছেন, যার উপর এসে নেতৃত্ব খতম হয়ে গেছে এবং নিজের প্রয়োজনের পূর্ণ করার জন্য প্রত্যেকে যার শরণাপন্ন হয় তাকেই সামাদ বলা হয়। এখন চিন্তা করুন, প্রথম বাক্যটি আহাদ, আল্লাহু আহাদ কেন বলা হয়েছে? এ বাক্যে আল্লাহুস সামাদ বলা হয়েছে কেন? আহাদ শব্দটি সম্পর্কে ইতিপূর্বে বলেছি, তারা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট, আর কারোর জন্য একটি শব্দ আদৌ ব্যবহৃত হয় না। তাই এখানে আহাদুন শব্দটি অনির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে সামাদ শব্দটি অন্য সৃষ্টির জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাই আল্লাহু সামাদুন না বলে আল্লাহুস সামাদ বলা হয়েছে। এর মানে হচ্ছে, আসল প্রকৃত সামাদ হচ্ছেন একমাত্র আল্লাহ। সৃষ্টি যদি কোনো দিক থেকে সামাদ হয়ে থাকে তাহলে অন্য দিক থেকে তা সামাদ নয়, কারণ তা অবিনশ্বর নয়। একদিন যার বিনাশ হবে তাকে বিশ্লেষণ বিভক্ত করা যায়, তা বিভিন্ন উপাদান সহযোগে ঘটিত। যে কোনো সময় তার উপাদানগুলি আলাদা হয়ে ছড়িয়ে পড়তে পারে। কোনো সৃষ্টি তার মুখোমুখি হলেও সে নিজেও আবার কারো মুখোমুখি। তার নেতৃত্ব কর্তৃত্ব আপেক্ষিক, নিরঙ্কুশ নয়। কারো তুলনায় সে শ্রেষ্ঠতম হলেও তার তুলনায় আবার অন্য কেউ আসে শ্রেষ্ঠতম। কিন্তু সৃষ্টির কিছু প্রয়োজনে সে পূর্ণ করতে পারে, কিন্তু সবার সমস্ত প্রয়োজন পূর্ণ করার ক্ষমতা কোনো সৃষ্টির নেই। বিপরীত পক্ষে আল্লাহ সামাদ হবার গুণ এবং তার মুখোপেক্ষীহীনতার গুণ সব দিক দিয়ে পরিপূর্ণ।
যার সারা দুনিয়ায় তার মুখোপেক্ষীহীন, তিনি কারো নিকট মুখোপেক্ষী নন। দুনিয়ার সকল জিনিসেরই অস্তিত্ব, স্থায়িত্ব, প্রয়োজনবোধ, অভাব পূরণের জন্য সচেতন ও অবচেতনভাবেই তারই শরণাপন্ন হওয়া লাগে। তিনি তাদের সকলের প্রয়োজন পূরণ করেন। তিনি অমর, অজয়, অক্ষয়। তিনি রিজিক দেন, নেন না। তিনি একক, যৌগিক বা মিশ্রিত নয়, কাজেই বিভক্তি ও বিশ্লেষণের যোগ্য নয়। সমগ্র বিশ্বজাহানের উপর তার নেতৃত্ব, কর্তৃত্ব প্রতিষ্ঠিত। তিনিই সর্বশ্রেষ্ঠ। তাই তিনি নিছক সামাদ নন, বরং আস-সামাদ, অর্থাৎ তিনি একমাত্র সত্তা, যিনি মূলত সামাদ তথা অমুখোপেক্ষী, তার গুণাবলীর সাথে পুরোপুরি সম্পৃক্ত। আবার যেহেতু তিনি আস-সামাদ, তাই তার একাকী ও স্বজনবিহীন হওয়া অপরিহার্য। কারণ এ ধরনের সত্তা একজনই হতে পারেন, যিনি কারো কাছে নিজের অভাব পূরণের জন্য হাত পাতেন না, বরং সবাই নিজের অভাব পূরণের জন্য তারই মুখোমুখি হয়। 2 বা তার চেয়ে বেশি সত্তা সবার প্রতি অমুখোপেক্ষী ও অনির্ভরশীল এবং সবার প্রয়োজন পূরণ করতে পারে না। আস-সামাদ হবার কারণে তার একক মাবুদ হওয়ার ব্যাপারটি অপরিহার্য হয়ে পড়ে। কারণ মানুষ যার মুখোপেক্ষী হয় তারই ইবাদত করে, আবার তিনি ছাড়া আর কারো কোনো মাবুদ নেই। আস-সামাদ হওয়ার ব্যাপারে এটাও অপরিহার্য হয়ে পড়ে, কারণ যে প্রয়োজন পূরণ করার ক্ষমতা ও সামর্থ্য রাখে না, কোনো সচেতন ব্যক্তি তার ইবাদত করতে পারে না। 5. মুশরিকরা প্রতি যুগেই খোদাই ও ধারণা পোষণ করে এসেছে যে মানুষের মতো খোদারও একটি জাত বা শ্রেণী আছে। তার সদস্য সংখ্যাও অনেক। তাদের মধ্যে বিয়ে শাদী, বংশবিস্তার কাজও চলে। তারা আল্লাহ রব্বুল আলামিনকেও এই জাহিলি ধারণা থেকে মুক্ত রাখেননি। তার জন্য সন্তান সন্ততি ঠিক করে নিয়েছে। তাই কোরআনের মজিদে আরববাসীদের আকীদা বর্ণনা করার প্রসঙ্গে বলা হয়েছে, তারা ফেরেশতাদেরকে মহান আল্লাহর কন্যা গণ্য করত। তাদের এই জাহিলি চিন্তা নবীগণের উম্মতদেরকেও সংরক্ষিত রাখেনি। তাদের মধ্যে নিজেদের সৎ ও শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে আল্লাহর পুত্র হিসেবে গণ্য করার আকীদা জন্ম নেয়। এর বিভিন্ন ধরনের কাল্পনিক চিন্তা বিশ্বাসের মধ্যে 2 ধরনের চিন্তা সবসময় মিশ্রিত থাকে। কিছু লোক মনে করেছে যাদেরকে তারা আল্লাহর সন্তান গণ্য করেছে তারা সেই মহান পবিত্র সত্তার ঔরসজাত সন্তান। আবার কেউ কেউ দাবি করেছে যাকে তারা আল্লাহর সন্তান বলেছে আল্লাহ তাকে নিজের পালক পুত্র বানিয়েছেন। যদিও তাদের কেউ কাউকে মহান আল্লাহ তাআলা মাআযাল্লাহ আল্লাহর পিতা গণ্য করার সাহস করেননি। কিন্তু যখন কোনো সত্তা সম্পর্কে ধারণা করা হয় যে তিনি সন্তান উৎপাদন ও বংশবিস্তারের দায়িত্বমুক্ত নন, তার সম্পর্কে ধারণা হয় তিনি মানুষ জাতীয় এক ধরনের অস্তিত্ব, তার ঔরসজাত সন্তান লাভ করে এবং অপু এক হলেও তার কাউকে পালক পুত্র হিসাবে গ্রহণ করার প্রয়োজন দেখা দেয়, তখন মানুষের মধ্যে তাকেও কারো না কারো সন্তান করার ধারণা মুক্ত থাকতে পারে না। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেসব প্রশ্ন করা হয়েছিল তার মধ্যে এটিও ছিল আল্লাহর বংশধারা কি। দ্বিতীয়টি প্রশ্ন ছিল কার কাছ থেকে তিনি দুনিয়ার উত্তরাধিকারী লাভ করেছেন এবং তারপরে এর উত্তরাধিকারী কে হবে। এসব জাহিলি মূর্খতাপ্রসূত ধারণা কল্পনা বিশ্লেষণ করলে দেখা যায় এগুলি যদি নীতিগতভাবে মেনে নিতে হয় তাহলে আরও কিছু জিনিসকেও মেনে নেওয়া অপরিহার্য হয়ে পড়ে। যেমন আল্লাহ এক নয়, বরং আল্লাহ কোনো একটি জাতি গোষ্ঠী, তাদের সদস্যরা আল্লাহর গুণাবলী, কার্যকলাপ, কর্তৃত্ব, ক্ষমতার সাথে
শরীক। আল্লাহ কেবলমাত্র ঐরূপজাত সন্তান ধারণা করে নিলেই এই বিষয়টি অপরিহার্য হয় না, বরং কাউকে পালক পুত্র হিসেবে ধারণা করে নিলেও এটি অপরিহার্য হয়। কেননা কারো পালক পুত্র অবশ্যই তার সমজাতীয় সমগোত্রীয় হতে পারে, আর মাআযাল্লাহ যখন সে আল্লাহর সমজাতীয় সমগোষ্ঠীয় হয় তখনই সে আল্লাহর গুণাবলী সম্পূর্ণ হবে, একথা অস্বীকার করতে পারে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা এই কথাকে অবশ্যই মেনে নেব না যে আল্লাহ তাআলার পুত্র আছে অথবা আল্লাহ তাআলা বংশ বিস্তার করে। দ্বিতীয় কথাটি হলো, পুরুষ ও নারীর মিলন ছাড়া কোনো সন্তান ধারণ কল্পনাও করা যেতে পারে না। বাপ ও মায়ের শরীর থেকে কোনো জিনিস বের হয়ে সন্তানের রূপ লাভ করে, সন্তান বলতে একথাই বোঝায়। কাজে এক্ষেত্রে আল্লাহর সন্তান ধারণা করার ফলে নাউযু বিল্লাহ তার একটি বস্তুগত ও শারীরিক অস্তিত্ব ও তার সমজাতীয় কোনো স্ত্রীর অস্তিত্ব ও তার শরীর থেকে কোনো বস্তু বের হওয়ার অপরিহার্য হয়ে পড়ে, যেগুলি সঠিক নয়। 3. সন্তান উৎপাদন ও বংশ দ্বারা চালাবার কথা যেখানে আসে সেখানে এর মূল কথাই হয় যে ব্যক্তিরা হয় মরণশীল, তাদের জাতি গোষ্ঠীর অস্তিত্ব রক্ষার জন্য তাদেরকে সন্তান উৎপাদন করা অপরিহার্য হয়ে পড়ে, কারণ এই সন্তানের সাহায্যেই তাদেরকে বংশধারা অব্যাহত রাখতে হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। কাজেই আল্লাহ তাআলার সন্তান আছে বলে মনে করলে নাউযু বিল্লাহ, যিনি নিজে যে মরণশীল এবং তার বংশধারা ও তার নিজের সত্তা কোনোটিতেই চিরন্তন নয়, একথা মেনে নেওয়া অপরিহার্য হয়ে পড়বে। তাছাড়া সমস্ত মরণশীল ব্যক্তির মতো আল্লাহ হয়ে যাবে, নাউযু বিল্লাহ। আল্লাহর কোনো শুরু বা শেষ আছে একথা মেনে নেওয়া অপরিহার্য হয়ে যাবে, কারণ সন্তান উৎপাদন ও বংশ বিস্তারের উপর যেসব জাতি গোত্র নির্ভরশীল হয়ে পড়ে তাদের ব্যক্তিবর্গ অনাদি অনন্তকাল জীবনের অধিকারী হয় না। 4. কারো যদি পালক পুত্র বলার উদ্দেশ্য এই হয় যে একজন সন্তানহীন ব্যক্তি তার নিজের জীবনে কারো সাহায্যে এবং নিজের মৃত্যুর পর কোনো উত্তরাধিকারীর প্রয়োজন বোধ করে, কাজে আল্লাহ কাউকে নিজের পুত্র বানিয়েছেন একথা মনে করা হলে সেই পবিত্র সত্তার সাথে এমন সব দুর্বলতা সংশ্লিষ্ট করা অপরিহার্য হয়ে পড়ে যেগুলি মরণশীল মানুষের মধ্যে পাওয়া যায়। যদিও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহাদ আস-সামাদ বললে এসব উদ্ভট ধারণা কল্পনার মূলে কুঠাঘাত করা হয়, তবুও এরূপ না, এরপর না তার কোনো সন্তান আছে না তিনি কারো সন্তান, একথা বলা বা এ ব্যাপারে আর কোনো প্রকার সংশয় সন্দেহের অবকাশ থাকে না। তারপর যেহেতু আল্লাহ তাআলা মহান সত্তা সম্পর্কে এ ধরনের ধারণা কল্পনা শিরকের সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণের অন্তর্ভুক্ত, তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসে এগুলি দ্ব্যর্থহীন ও চূড়ান্ত প্রতিবাদ করে ক্ষান্ত হননি, বরং তিনি বিভিন্ন জায়গায় বিষয়টিকে বিভিন্নভাবে বর্ণনা করেছেন, এভাবে লোকেরা সত্যকে পুরোপুরি বুঝতে সক্ষম হবে। দৃষ্টান্ত স্বরূপ নিচের আয়াতগুলো উপস্থাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ হচ্ছেন একমাত্র ইলাহ, কেউ তার পুত্র হবে অথবা এ অবস্থা থেকে তিনি মুক্ত ও পবিত্র। যা কিছু আকাশসমূহের মধ্যে এবং যা কিছু জমিনের মধ্যে আছে সবই তার মালিকানাধীন। সূরা নিসার 171 নম্বর আয়াত। আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুনা ওয়ালাদাল্লাহি ওয়া ইন্নাহুম লাকাযিবুন। জেনে রাখো, এরা যে বলছে আল্লাহর সন্তান আছে এটা তাদের নিজেদের মন গড়া কথা, আসলেই এটি একটি ডাহা মিথ্যা কথা। সূরা সাফফাতের 151 এবং 152 নম্বর আয়াত। ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি নাসাবা ওয়ালাকাদ আলিমাতিল জান্নাতু ইন্নাহুম লামুখদারুন।
তারা আল্লাহ ও ফেরেশতাদের মধ্যে বংশীয় সম্পর্ক তৈরি করে নিয়েছে, অথচ ফেরেশতারা ভালো করেই জানে ওরা অপরাধী হিসাবে উপস্থাপিত হবে। সূরা সাফফাতের 158 নম্বর আয়াত। ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআন ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। লোকেরা তার বান্দার মধ্য থেকে কাউকে তার অংশ বানিয়ে ফেলেছে। আসলে মানুষ স্পষ্ট অজ্ঞ, মানুষের এটা হলো স্পষ্ট অজ্ঞতা। সূরা যুখরুফের 15 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াজআলু লিল্লাহি শুরাকাআল জিন্নি ওয়া খালাকনাহুম ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলমিন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনা লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাই। সূরা আনআমের 100 এবং 101 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লোকেরা জিনদেরকে আল্লাহর শরীক বানিয়েছে, অথচ তিনি স্রষ্টা, আর তারা না জেনে বুঝে তার জন্য পুত্র কন্যা বানিয়েছে। অথচ তারা যে সমস্ত কথা বলে তা থেকে তিনি মুক্ত ও পবিত্র, এবং তার ঊর্ধ্বে তিনি অবস্থান করছেন। তিনি তো আকাশসমূহ ও পৃথিবীর নির্মাতা। তার পুত্র কেমন করে হতে পারে যখন তার কোনো সঙ্গিনী নেই? তিনি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন। وقالوا اتخذوا الرحمن ولدا سبحانه بل عباد مكرمون। তারা বলল, দয়াময় আল্লাহ কাউকে পুত্র বানিয়েছে, তিনি পাক পবিত্র, বরং যাদেরকে এরা তার সন্তান বলছে তারা এমন সব বান্দা যাদের মর্যাদা দান করা হয়েছে। সূরা আম্বিয়ার 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন, قالوا اتخذ الله ولدا سبحانه والغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا ألا أتقولون على الله ما لا تعلمون। লোকেরা বলে দিয়েছে আল্লাহ কাউকে পুত্র বানিয়েছে, আল্লাহ পাক পবিত্র, তিনি তো অমুখাপেক্ষী। আকাশসমূহ পৃথিবীতে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। এ বক্তব্যের সপক্ষে আমাদের প্রমাণ কি? তোমরা কি আল্লাহর সম্পর্কে এমন সব কথা বলছো যা তোমরা নিজেরাই জানো না? সূরা ইউনূসের 68 নম্বর আয়াত। وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل। হে নবী বলে দাও, সেই আল্লাহর জন্য সব প্রশংসা, যিনি না কাউকে পুত্র বানিয়েছেন, না কাউকে বাদশাহী, কেউ তার শরীক, আর তিনি অক্ষম, যার ফলে না বাদশাহীতে কেউ তার শরীক আর না তিনি অক্ষম, যার ফলে কেউ হবে তার পৃষ্ঠপোষক। সূরা বনী ইসরাঈলের মধ্যে এই কথাটি রয়েছে। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহ। আল্লাহ কাউকে পুত্র হিসাবে গ্রহণ করেননি এবং তার সাথে দ্বিতীয় কোনো ইলাহ নেই। সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে রয়েছে। যারা আল্লাহর ঐরসজাত সন্তান অথবা পালক পুত্র গ্রহণ করার কথা বলে এই আয়াতগুলি সর্বাত্মকভাবে তাদের এহেন আকীদা ও বিশ্বাসের প্রতিবাদ করেছেন। এই আয়াতগুলি বরং এই বিষয়বস্তু সম্বলিত অন্য যে সমস্ত আয়াত কোরআনের বিভিন্ন স্থানে পাওয়া যায় সেগুলো সূরা ইখলাসে অতি চমৎকার ব্যাখ্যা। 6 মূল বক্তব্যে বলা হয়েছে কুফুফ এর মানে হচ্ছে নজির সাদৃশ্য, সমান, সমমর্যাদা, সম্পূর্ণ, সমতুল্য। বিয়ের ব্যাপারে আমাদের দেশের কুফু অর্থ ব্যবহার করা হয়েছে।
এক্ষেত্রে এর অর্থ হয় সামাজিক মর্যাদার দিক থেকে ছেলে এবং মেয়ের সমান পর্যায়ে অবস্থান করা। কাজেই এখানে এই আয়াত মানে হচ্ছে সারা বিশ্ব জাহানে আল্লাহর সমক্ষ বা তার মর্যাদা সম্পূর্ণ কিংবা নিজের গুণাবলী, কর্ম ও ক্ষমতার ব্যাপারে তার সমপর্যায়ে উন্নত হতে পারে এমন কেউ কোনোদিন ছিল না, কোনোদিন হতেও পারবে না, পারেও না, পারবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমরা যেন এই খুলুসিয়ত নিয়ে, সূরা ইখলাসের এই শিক্ষা নিয়ে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।